जय माँ चांदनी माँ, जय बाबा शिव बाबा। आज के विश्वकर्मा पुजो। आमी विश्वकर्मा विश्व अकर्मार ढेकी जाके बोले सेई बर्णाली बिछानाय शुए लाद खेते खेते आपनादेर संगे गल्प करब बोले एसेछि। ओ खाबार कथाय मने पड़लो जे विश्वकर्मार प्रिय खाबार कि छिलो ता तो जानी ना, किन्तु सबाई देखि मद और मांस खाय। दुटोई आमी खाई ना, ओई जोन्नो खूब एकटा उत्साह नेই। तबे पुजो करबार समय एटा आमार मने एलो, अच्छा विश्वकर्मार प्रिय खाबार कि छिलो ता तो जाना दरकार। किछु ना जेनेই যখন বুঝতে পারছি না তখন ফলই দিয়ে দিয়েছি রোজকারের মতো। কারণ বিশ্বকর্মা খাবেন, তারপরে ওই ফলটা প্রসাদ হয়ে গিয়ে আমার খাওয়া হয়ে যাবে। সে যাই হোক, খুব একদম গান বাজছে সকাল থেকে, মাথা একদম ঝনঝন করছে, মানে 12টার পর থেকে আমি শুনতে পাচ্ছি। তো এখন দেখলাম কিশোর কুমারের গান বাজিয়েছে। কিশোর কুমার আমার খুব প্রিয় শিল্পী, খুবই প্রিয় শিল্পী। তবে একবার এই কিশোর কুমারকে নিয়ে আমার খুব তর্ক হয়েছিল আমার এক মারাঠি বন্ধু মানসীর সাথে। উনি বলেছিলেন কিশোর কুমার খুবই ভালো গায়ক হতে পারেন, কিন্তু উনি ভীষণই অর্থপিচাস ছিলেন। কাজের আগে ছাড়া পয়সা করতেন না, পয়সা না নিয়ে কাজ করতেন না। তখন আমি বলেছিলাম, পয়সা না নিয়ে কি তুমি কাজ করবে? তোমার স্বামীটি যে কাজ করছে সেটা গভর্নমেন্ট সার্ভিস হোক আর যাই হোক, পয়সা না দিলে কাজ করবে? হাফ মাইনে দিলে কাজ করবে? তখন আমি প্রতিরোধ করেছিলাম এবং বলেছিলাম যে উনি বাঙালি, উনি মারাঠিদের কাছে বা এই প্রডিউসারদের তো অনেক টাকা, তো শিল্পীকে টাকা দেবেন না? টাকা না দিলে উনি গান গাইবেনটাই বা কেন? আমি ওনার সঙ্গে খুব তর্ক করেছিলাম আমাদের এই বাঙালি শিল্পীকে নিয়ে। ভালো করেছিলাম না? আপনারা কি বলেন? আর আমি এও বলেছিলাম যে আমি যতদূর জানি উনি ছিলেন, ওনার বাঙালি প্রীতি প্রচুর ছিল। উনি যখন পথের পাঁচালীর জন্য টাকা আটকে গেছিল তখন উনি তার মানিক কাকু মানে সত্যজিৎ রায়কে 5,000 টাকা দিয়ে হেল্প করেছিলেন। আর তাছাড়া সুখেন দাসকেও উনি হেল্প করেছেন বলে আমার জানা। যাই হোক, আপনারা কি করছেন? আপনারা কি এই রিস্কা কাকুদের মতো আজকে সবাই মদ মাংস খাচ্ছেন না কি করছেন জানাবেন। আর এই রিস্কা কাকু প্রসঙ্গে বলি, আমি আমার বাড়ির সামনেই রিস্কা স্ট্যান্ড আছে, দুপায়ে গিয়ে। এবার আমি তো খুব একটা বেরোই না, আর রবিন বেরোই, ও সিগারেট কিনতে যায়। তো এই রিস্কা কাকুরা ওকে খুব ভালো চেনে। তা বলেছে, কাকু আপনি কাকিমাকে নিয়ে আসবেন। তখন ও বেচারা আর কোনো উত্তর দেয়নি, ও চলে এসছে। তো এই রিস্কা কাকুরা একদিনকে আমি যাব এক জায়গায়, তখন বলছে রিস্কা স্ট্যান্ডে না রিস্কা ভাড়া লেখা থাকে, তখন ওইটা 100 টাকা, আমাকে বলছে 110 টাকা দেবেন। তখন বলছে যে কাকিমা এই বিপদে আপদে পড়লে কিন্তু আমরাই আপনার সঙ্গে থাকবো, আমরাই এসে আপনাকে। বললাম বিপদে আপদে পড়লে বাবা তোমাদের কোনো আসতে হবে না, ও আমাকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। তোমার ওই বোর্ডের লেখার টাকাটাই নাও, বকশিস হিসেবে যদি কিছু দিতে হয় সেটা আলাদা কথা, সেটা আমার ইচ্ছে হলে দেবো, না হলে না দেবো। একটু আস্তে করে কথা বললে তুমি যা চাইছো তার থেকে বেশিই পাবে, কিন্তু জোর জুলুম চলবে না। বলুন তো আমি ঠিক বলেছি কি বলিনি? বন্ধুরা কমেন্ট করে জানান। নমস্কার, খুব ভালো থাকুন।